কি ব্যাপার, এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে? প্রতিদিন সকালে আমি কোথায় যাই সেটা কি তোমাকে আজকে আবার নতুন করে ছক করে এঁকে দেখাতে হবে নাকি? অফিসে যাচ্ছ ভালো কথা, কিন্তু এত ফ্যাশন করে যাওয়ার দরকার কি? আরে কি বলছো তুমি? এখন একটা আধুনিক যুগ, আমি একটা আধুনিক ম্যান, একটা বিশাল কোম্পানিতে চাকরি করি, ফিটফাট তো আমারই থাকার কথা। ভাব দেখে তো মনে হচ্ছে কোনো বান্ধবীর সাথে ডেটিং করতে যাচ্ছ। যেতেও তো পারি। নিজের চেহারাটা আয়নায় ভালো করে দেখেছো? চামড়ায় তো ভাঁজ পড়ে গেছে। এই বুড়ো চামড়া নিয়ে ডেটিং ফিটিং কোনোটাই হবে না। ডেটিং করতে যেয়ে উল্টো প্যাকেটিং হয়ে কফিন বক্সে ফিটিং হয়ে যাবে। তোমার মতো রমণী যার ঘরে আছে তার কি আর প্যাকেটিং হওয়ার কিছু বাকি আছে? কি বললে? না না না, এই প্যাকেটিং সেই প্যাকেটিং নয়, এই প্যাকেটিং হচ্ছে গিফট প্যাকেটিং। কার জন্য? কার জন্য আবার? তোমার জন্য। তুমি তো জানো না ডার্লিং, তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি। আমার পাখি চাই। রাখো তোমার মাঝি। নৌকা যে ফুটো হয়ে গেছে সেই খেয়াল কি তোমার আছে? হ্যাঁ? আরে নৌকা ফুটো হয়েছে তো কি হয়েছে? নৌকার মাঝিরা তো এখন ঢাকা শহরে অটো রিক্সা চালাচ্ছে। শহরটাকে 12টা বাজিয়ে ছাড়ছে। অসুবিধা নাই, 12টার পর 1টা বাজবে, 1টার পর 2টা বাজবে, এইভাবে বাজতে বাজতে দেখবে একদিন ওরা ফিনিশ হয়ে গেছে। ওদের বাজনা দেখে তোমার কোনো লাভ নাই, তুমি নিজেরটা দেখো। এই, আমার আবার কি দেখবো? তোমার জীবন থেকে তো 14 আনা চলেই গেছে, এখন বাকি আছে মাত্র 2 আনা। এই শোনো, আমি আনা পাওনার কোনো হিসাবই করছি না। আমার শুধু একটাই কথা তোমার কাছে, আমাদের দুজনকে বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হবে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। বাবা, কি ব্যাপার, আজকে কি আটকা দিবস নাকি? একদিকে তোর মা আটকায়, একদিকে তুই আটকাস, ব্যাপারটা কি? এটা কি? এটা, আরে এই জিনিস চিনে না এই মুহূর্তে বাংলাদেশে এমন কেউ আছে? এটার নাম হচ্ছে মোবাইল। মোবাইল এটাকে কেউ মোবাইল বলে? হ্যাঁ বাবা, তুমি নিজে আইফোন চালাও আর আমার এই ভাঙাচোরা ফোন, আমার একটা প্রেস্টিজ বলতে কিছু আছে না? আমার টাকা দিয়ে আমি আইফোন কিনি না মাই ফোন কিনি সেটা আমার ব্যাপার। যেদিন নিজে নিজে রুজি করবি, নিজের টাকা দিয়ে ফোন কিনবি, সেদিন তুই আইফোন কিন, যে ফোন কিন, এটা তোর ব্যাপার। কিন্তু তোমার আচরণ দেখে মনে হচ্ছে বাবা তোমরা আমাকে কুড়িয়ে এনেছো। মা, মা, মাকে ডাকিস কেন? আমার আসল পরিচয় কি এটা তুমি ক্লিয়ার করে তারপর অফিসে যাবা। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে এখন আমাকে আটকাইস না, তোর মা আসলে পরে আমি আটকা পড়ে যাবো। আজকে রাত্রে আসি, তখন সমস্ত কিছু ফয়সালা হয়ে যাবে। ওকে? কি হয়েছেটা কি? আচ্ছা মা, আমি কি তোমাদের আসল মেয়ে? কি ফালতু কথা বলিস? মেয়ে আবার আসল নকল হয় কখনো? কিন্তু বাবার আচরণ দেখে মনে হচ্ছে যে তোমরা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছো। কি আর বলবো, তোর বাবার ইদানিং আচার আচরণে আমারও মনে একটু সন্দেহ হচ্ছে, কোথায় যেন কোন ঘটনা ঘটিয়েছে। তোমাদের সন্দেহ রাখো, আগে আমার সন্দেহটা দূর করো মা। মারে, তুই আমাকে সন্দেহের তীরে জর্জরিত করিস না একদম, তুই আমার আসল মেয়ে। আজ বাবা আসুক, তারপর দেখবে খেলা। কি করবি রে তুই? আসল নকলের খেলা খেলবো। কেউ আমার কোনো কথা পাত্তাই দিল না। হ্যালো। হাই হ্যান্ডসাম। কবে থেকে কি কবে থেকে? এইসব ধান্দা কবে থেকে? ছি, এভাবে বলে না ডার্লিং, আমার কান্না পাচ্ছে। ভুল দরজা নক করেছো, ভিক্ষার থালা অন্য কোথাও গিয়ে ধরো, 2-4 টাকা পেলেও পেতে পারো। তোমার চেহারা সুন্দর হলে কি হবে? তুমি আদতে একটা চামার, ছোট লোক, ইতর। কি বললে? নয়তো কি, একটা সুন্দরী ভদ্র মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, আচ্ছা সেই শিক্ষা তোমার পরিবার তোমাকে দেয়নি? আমার কিন্তু কান্না পাচ্ছে। আমার হাসি পাচ্ছে। কি? কারো দুরবস্থায় তোমার হাসি পায়?
আমি কিন্তু কান্না করে দেবো। হ্যাঁ এইসব ভুংভাং অ্যাক্টিং আমাকে বুঝিয়ে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস না হলে তুমি ভিডিও কলে আসো, ভিডিও কলে এসে দেখো কান্নার পানিতে বন্যায় ভেসে ভেসে সবকিছু। সে বন্যায় তুমি সাঁতার কাটো, না হলে ডুবে মরো। আমার কিন্তু সত্যি সত্যি কান্না পাচ্ছে। ডাক্তারি কি টোপ গিলল? না, মনে হচ্ছে ব্যাপক শেয়ানা। মনে রেখো, বড়শিতে সব মাছ টোপ গিলে না, কিছু শেয়ানা মাছ আছে ঠোকর মেরে সটকে পড়ে। মনে রাখতে হবে, অপেক্ষা করতে হবে ওই বোকা মাছটির জন্য যে কখন এসে বড়শিতে টোপ গিলে ফেলে। টেকনোলজির উত্তরোত্তর উন্নতির ফলে মানুষ এখন সব চালাক হয়ে গেছে, এখন আর কেউ বোকা নেই। শোনো, তারপরেও কেউ না কেউ থেকে যায়। এরপরে যারা থেকে যায় হয় সেগুলো নির্বোধ, না হয় বলদ। আর এরকম বলদের পিছনে টাইম ইনভেস্ট করা মানে হচ্ছে ওয়েস্ট অফ টাইম। গট ইট? এইসব নির্বোধ আর বলদ্রিতা আমাদের দরকার। কোনো রিস্ক নেই, একে টার্গেট করো। বড় চাকরি করে, অনেক টাকা পয়সাও আছে। তাই বলে এই বুইরা? আহা, তুমি বয়স দেখছো কেন? টাকা দেখো, টাকা টাকা। একে টার্গেট করে কোনো লাভ নেই। একে আমি যেতে বলবো উত্তরে, উনি যাবেন দক্ষিণে। একে আমি নিয়ে যেতে বলবো মার্কেটে, আর উনি নিয়ে যাবে খেলার মাঠে। আরে, এতেই তো আমাদের সুবিধা আরো বেশি। হ্যাঁ, কেমন সুবিধা? এদেরকেই তো আমাদের দরকার। কি করছে না করছে কিছুই মনে থাকবে না। তাছাড়া এই বয়সে এই ঘটনা কাউকে বলতেও পারবে না। এর সাথে অন্য খেলা খেলবে। এই ওয়েট ওয়েট ওয়েট, অন্য খেলা মানেটা কি? এই বয়সে লোকেরা খুব সহজেই প্রেমের ফাঁদে পড়ে যায়। তোর এদের আবার মন বলে কিছু আছে নাকি? আরে বাবা, এদের মনেই তো আসল মন। যাকে একবার মন দিবে তাকে ভেতর থেকে উজাড় করে দিবে। ওহো, বয়স্ক মানুষদের মন সম্পর্কে আপনার বেশ ধারণা আছে দেখছি। থাকবে না? আরে আমিও যে সেই পথেরই পথিক। ওকে, ঠিক আছে, এবার তার ডিটেইলটা তাহলে আমাকে দিন। সব ধরনের বৃত্তান্ত ফেসবুকেই পাবে। হোয়াট? ওনার ফেসবুকও আছে? এখনই চমকাবে না, সামনে আরো অনেক বড় চমক আছে। তাই? আচ্ছা, তুমি এখন যেতে পারো। ওই যে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য একটি মেয়ে আসছে না, ওকে পাঠিয়ে দাও। ওকে, শিওর, টেক ইউর টাইম। দিস ইজ মাই ফোন। ইটস ওকে, ইটস ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, টেক ইট সিট। কি নাম তোমার? জ্যোতি। চাকরি দরকার না টাকার? টাকার। তোমাকে দিয়ে হবে। ছেলে পটাতে পারবে? স্যার, ছেলে তো 3 ধরনের হয়, কিশোর, যুবক, বুড়ো। স্যার, আমাকে কোন ধরনের ছেলে পটাতে হবে? ইন্টেলেকচুয়াল অ্যান্সার। হবে, তোমাকে দিয়েই হবে। স্যার, আমার চাকরিটা কি হবে? তোমার চাকরি ধরে নিতে পারো হয়ে গেছে। মা, তুমি বাবা আসলে জিজ্ঞেস করবা যে আমার মোবাইলটা কবে কিনে দিবে। আমার তো মোবাইলটা লাগবে। ঠিক আছে, আজকেই বলবো। তুমি কিছুই বলো না বাবাকে ঠিকঠাক। হাই, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আর ঘুটের খেতা পড়ি। ওমা, সে কি কথা? এই সকাল সকাল এরকম খাতাপুরি টাতাপুরি, এগুলি কেমন কথা? তুমি চারুকে এখনো কেন মোবাইল কিনে দিচ্ছ না? শোনো, ওর এখন স্মার্টফোন ব্যবহার করার সময় নয়। ও, স্মার্টফোন ইউজ করার সময় এখন তোমার, তাই না? অবশ্যই আমার। আরে আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করি।
আমাকে কত কিছু মেনটেন করতে হয় তুমি জানো? বাবা আমার কিন্তু রাগের মাত্রা একদম ছাড়িয়ে যাচ্ছে, হ্যাঁ মানে কিছু একটা অঘটন ঘটে যাবে। ঠিক আছে ঠিক আছে, কোনো অঘটন ঘটানোর কোনো প্রয়োজন নাই। আজ আসার সময় তোর জন্য একটা মোবাইল আমি নিয়ে আসবো। বাবা আমার কি ফোন লাগবে আমি একবারও বলি না, তাহলে তুমি কি করে মোবাইলটা কিনবা? হ্যাঁ হ্যাঁ, তোমার কেনার কোনোই দরকার নাই, টাকা দিয়ে যাও, ও নিজেই কিনে নিবে। আরে আমি যে মোবাইল আনবো সেটা দেখার কিছু নাই, তোমরা আনলো যা, আমি আনলো তা। সেটা কি মোবাইল বাবা? কেন, বাটন মোবাইল। হ্যাঁ মা বাবা এটা কি বললো, বাটন মোবাইল? হ্যাঁ তোর বাবার ভাব দেখে না আমার মনের মধ্যে একটা ঘন্টা বাজলো। তোর বাবার কি যেন একটা হয়েছে রে। মা তোমার মনের মধ্যে ঘন্টা বাজুক আর তুমি বাবার পিছনে গিয়ে ঘন্টা বাজুক, সেটা তোমার বিষয়। আমার কথা শোনো, আমার আজকের মধ্যে মোবাইল একটা ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কি মা? বাবা আমি দেখছি তো। বিশ্বাস করো, জীবনে প্রথম কেউ আমাকে হ্যান্ডসাম বললো। তুমি যদি জানতে তুমি কতটা সুন্দর, তাহলে সব ছেলেদেরকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিতে। হ্যাঁ, কতটা সুন্দর? নায়ক রাজ রাজ্জাক, ভিলেন জসিম, না, সবাই তোমার কাছে ফেল। তুমি রজনীকান্ত আর তোমাকে যদি পাশাপাশি দাঁড় করানো হয় তাহলে মনে হবে তোমরা দুইজন ভাই ভাই। তোমাকে একটু ভালো করে দেখে নেই, তারপর বলছি। তোমার চোখ দুটো হাঁসের ডিমের মতো, আর ওষ্ঠ সে তো রেল লাইনের মতো, আর নাকটা যেন গুলিস্তানের সাবেক কামান। কপালটা ভূমধ্য সাগর, আর মাথার চুল সে তো পুরো আমাজনের জঙ্গল, আর হাত দুখানা। থাক থাক, আর গভীর যাওয়ার দরকার নেই, আমি যে পাগল হয়ে যাব। তাহলে আমি হব পাগলিনী, আর তোমার শার্টের হাতা ধরে আমি গান গাইব। তোমার হাত ধরে বন্ধু আমি হইলাম পাগলিনী, বন্ধু হইলাম। শোনো, তুমি তো আমার শার্টের হাতা ধরতে চাইলে, আমার হাত ধরবে না? হাত তো ধরবে তুমি। কবে ধরবো? যখন তুমি চাইবে। ঠিক আছে, কালকেই ধরবো। ঠিক আছে। এক্সকিউজ মি, বলুন কাকে চাই? আপনি কে? আপনি আমার বাসায় এসে জানতে চাচ্ছেন আমি কে? এই আপনি কে, কাকে চাই? তাড়াতাড়ি বলেন, না হলে কিন্তু আমি 999 কল করব। এত নাম্বার থাকতে 999 ফোন কেন? কেন না, সেটা না হয় কল দেওয়ার পরে বুঝতে পারবেন, যখন পুলিশ এসে আপনার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে তখন। আপনাকে এত পরিশ্রম করতে হবে না। আচ্ছা, এটা কি আবির আঙ্কেলের বাসা? জি, আগেও ছিল এখনো আছে। আঙ্কেল কি বাসায় আছেন? সেটা আমি আপনাকে কেন বলবো? ওনাকে খুব দরকার ছিল। আপনার দরকার হলে আপনি কল করে জেনে নিন। আঙ্কেলের ফোনে এত বেশি এঙ্গেজ, ওনাকে ফোনেই পাচ্ছি না। কি রে, কার সাথে কথা বলিস? মা আমি চিনি না, উনি বাবার খোঁজ করতে আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? আমি আঙ্কেলের সঙ্গে একই অফিসে জব করি, আমরা সাইম। আঙ্কেলের সাথে চাকরি করা ভালো কথা, কিন্তু এটা কি অফিস? আন্টি, আমি আসলে আঙ্কেলের কাছেই এসেছি। আঙ্কেল কি বাসায় আছেন? না, তিনি এখনো বাসায় ফিরেননি। উনি অফিস থেকে তো দুপুরে বেরিয়েছেন, বললেন বাসায় যাবেন, এখনো বাসায় আসেননি? দুপুরে বের হয়েছে? জি। ওহো, কি যন্ত্রণা শুরু করে দিলে। তোমার জ্বালায় কি আমি একটু ঘুমাতে পারবো না নাকি? তোমার জন্য আমি এখন যন্ত্রণা হয়ে গেলাম না? যন্ত্রণাই তো,
সারা দিনের বেলায় কি থাকো? কুরকুরে মেজাজে থাকো। আর রাত হলে কার জন্য তো কুরকুরাও? আমার চিন্তা চেতনায় তুমি ছাড়া আর কেউ নাই। তলে তলে কোথায় কি করছো সেটা কিন্তু বের হয়ে যাবে। আজ সারাদিন কোথায় ছিলে? কেন, অফিস? অফিস থেকে বের হয়ে কোথায় গেছো? আসলে তো বাসায় রাতে। আমার পিছনে তাহলে গোয়েন্দা ফিট করেছো? গোয়েন্দা আমি ফিট করিনি, গোয়েন্দা নিজেই ফিট হয়ে গেছে। ও তাহলে ওই ছেলেকে দিয়ে সব কাজকর্ম করাও, তাই তো? কোন ছেলে? কিসের ছেলে? কার ছেলে কথা বলছো? কেন? সাইম নামে একটা ছেলে তোমার অফিস থেকে এসেছিল, বলল তোমাকে খুঁজে পাচ্ছে না। সাম কেন আসবে? কেন বাসায় আসবে সেইটা তো আমারও প্রশ্ন। আহা, তুমি জানো না, খুব ভালো ছেলে, তুমি খুব ভয় পেও না। ভয় পাওয়ার দিন শেষ, বুঝছো? মোবাইল পাওয়ার পর থেকে তুমি যা শুরু করেছো, আমি বুঝতে পারছি না আমি কাকে ভয় পাবো। আমি কি তোমাকে ভয় পাবো, নাকি ওই ছেলেকে ভয় পাবো, নাকি তোমার ওই মোবাইলটাকে ভয় পাবো? এই দাঁড়ান। কি ব্যাপার? আপনি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন কেন? ভয়ে। যদি 999-এ কল দিয়ে দেন। পরিচয় নিশ্চিন্ত হওয়ার পর কল দেওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। আসলে কি পাগলকে বিশ্বাস করা যায়, বোঝা যায় পাগল কখন মার দেবে, কিন্তু মেয়ে মানুষের কোনো বিশ্বাস নেই। কথা নেই বাচ্চা নেই, কখন এই গ্রীষ্ম এই বর্ষা শুরু হয়ে যায়। বাহ, আপনার দেখছি মেয়ে মানুষ সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে। তা এই পর্যন্ত আপনি কয়টা গ্রীষ্ম বর্ষা দেখেছেন? একটা বর্ষা দেখিনি, তবে গ্রীষ্ম দেখেছি। কবে, কখন? এই যে আপনাদের বাসায় আপনার মুখে গ্রীষ্ম দেখেছি। দেখুন, আমি কিন্তু বেশ অপমান বোধ করছি। বাবার কানে কিন্তু এই কথাটাও চলে যাবে। তাহলে আমার কেটে পড়াই ভালো, কি বলেন? ও, এখন আপনি আমাকে অপমান করে কেটে পড়বেন, তাই না? ঠিক আছে, আমি তাহলে 999-এ ফোন দিয়ে ফেলি। প্লিজ প্লিজ 999-এ ফোন দেবেন না, আমার ভুল হয়ে গেছে, এবার মতো আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আমি আবার কারো কাঙ্গালময় চেহারা দেখতে পারি না তো, তাই বলে প্লিজ বর্ষার আগমন ঘটাবেন না। যে গরম পড়ছে, বর্ষা আসলে কিন্তু মন্দ হয় না। দেখুন, আমি তো সঙ্গে ছাতা আনি নেই, ভিজে যাবো, আর এই ভেজা কাপড় পরে অফিস করবো কিভাবে বলুন? আপনি তো দেখছি কথায় বেশ পটু। আর কোন কোন বিষয়ে পটু সে একটু জানতে পারি? এই মুহূর্তে জানার সময় হচ্ছে না, আমার হাতে একদম সময় নেই, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, পরে দেখা হবে, কথা হবে, বাই বাই, টাটা। আরে দাঁড়ান। এই, আপনি দেখছি খুব বড় মাপের একজন অভদ্র লোক। হ্যাঁ, চোখের সামনে একজন স্মার্ট সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি বলেন নিজের প্রশংসা নিজের মুখে করা যায়? তা ঠিক বলেছেন। ওমা, আপনার বাবা এখানে দেখি। তুমি আমাকে ধরলে কেন? না ধরলে তো আপনি চিৎপটাং হয়ে যেতেন। কেন চিৎপটাং হবো কেন? এইটার জন্য যেভাবে তাকিয়ে তাকিয়ে হাঁটছিলেন, আরেকটু তো নিচেই পড়ে যেতেন। ইস, একটা দারুণ জিনিস দেখছিলাম, তুমি মিস করে দিলে। আঙ্কেল, আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মোবাইলের কারণে আপনি কঠিন করে বিপদে পড়তে যাচ্ছেন। কি ফালতু কথা বলছো? সারা পৃথিবীতে, আচ্ছা পৃথিবীর কথা বাদই দিলাম, আমাদের দেশে কত মানুষ মোবাইল ফোন ব্যবহার করে? তা তো 5 কোটির উপর। তা তুমি কি বলতে চাও 5 কোটি মানুষই বিপদের মধ্যে আছে? না, সবাই বিপদের মধ্যে নেই। আপনার মতো যারা মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঘাটাঘাটি করে, তারা যে কি পরিমাণ বিপদের মধ্যে আছে আপনি জানেন না। আচ্ছা, আমি যে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ঘাটাঘাটি করি, এই কথা তোমাকে কে বলেছে? না, আমাকে কেউ বলেনি, কিন্তু আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি কারো প্রেমে পড়েছেন। সাবধান আঙ্কেল, মোবাইলের প্রেম এই মোবাইলের মতো, ডিসপ্লে তো চকচক করে, অফ দ্য রেকর্ড কট করে, অফ দ্য রেকর্ড কট করে।
আমার কোনো কিচ্ছুই ভালো লাগছে না। তোর বাবা দিন দিন জানি কেমন হয়ে যাচ্ছে রে, আগে তো এমন ছিল না। মা তুমি না অল্প একটু কিছুতে কেমন আদমরা হয়ে যাও। আমি কি তোর বাবাকে আজকে থেকে চিনি? 30টা বছর ধরে তোর বাবার সাথে আমি সংসার করছি। কত সহজ সরল একটা মানুষ ছিল, পরিবার পরিজন ছাড়া কিচ্ছু বুঝতো না। আর এখন মোবাইলটা পাওয়ার পর থেকে আমাদেরকে একবারে ভুলেই গেছে। আমি ওনা বুঝি না, বাবা মোবাইলে এত কি দেখে? কি আবার দেখে? সারাদিন খালি মেয়ে মানুষের ছবি দেখে। মা তুমি যে কি বলো না, বাবা মেয়ে মানুষের ছবি দেখে কি করবে? তোর বাবার কিছু করার ক্ষমতা নাই, কিন্তু আমার চিন্তা হচ্ছে যদি কোনো পাজি মেয়ের পাল্লায় পড়ে। তুমি কি বাবাকে এতটা বোকা ভাবো? তোর বাবা ভাব দেখায় সে অনেক চালাক, কিন্তু সে আসলে একটা বোকা লোক। লোকটার জন্য আমার একটু ভয় লাগছে রে। এখন যেভাবে দেখতে পাচ্ছি কত রকমের আজে বাজে ঘটনা ঘটছে, সে কারণেই আমি একটু ভয় পাই রে মা। শোনো মা, আজে বাজে ঘটনা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আগে কিন্তু এত বাজে ঘটনা ছিল না। ছিল মা, কারণ তোমাদের সময়কার প্রযুক্তি এত উন্নত ছিল না, যার জন্য তোমরা কোনো ঘটনা ঘটলে জানতে পারতে না। আর এখনকার প্রযুক্তি অনেক উন্নত, কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমরা জানতে পারি। ধর, এই সাতার জিনিস কেন যে আসলো? মা এটা এসে যে কত উপকার হয়েছে একটাবার চিন্তা করে দেখো। এখন যে কোনো ক্রাইম ঘটলেই কিন্তু বিচার হয়, আগে বিচার হতো? তোর বাবা যদি কোনো বাজে ঘটনায় ফেসে যায়, তাহলে আমাদের সবার প্রেস্টিজটা কোথায় যাবে বলতো? হ্যাঁ মা, ঠিকই বলেছ। এখন তো অনেক মেয়ে আছে নিজের সুবিধা নিয়ে অন্যকে ফাঁদে ফেলায় দেয়। যেভাবেই হোক তোর বাবার এই মোবাইলের নেশাটা ত্যাগ করাতেই হবে রে মা। কিন্তু কি করবে মা? আমি জানি না তুই কিভাবে এই কাজটা করবি, আর এটা যদি না করতে পারিস তাহলে দেখবি ঠিক একদিন আমরা বিপদে পড়েই যাব। তুই একটা কাজ কর মা, তোর বাবার অফিসে যে ছেলেটা আছে না, কি যেন নাম, সায়েম, তার সাথে কথা বলে দেখ কোনো ঘটনা আছে কি না। আর হ্যাঁ, মানে ভালো করে ওর সাথে কথা বলবি, দেখ তোর বাবার মোবাইলের নেশাটা ত্যাগ করানো যায় কিনা। ওভাবে হা করে তাকিয়ে আছো কেন? মুখে মাছি ঢুকে যাবে যে। মাছি কেন, সমস্ত ময়লা আবর্জনা ঢুকে গেল, আমি গিলে ফেলবো। আমাকে দেখে এত খুশি হয়েছো? আচ্ছা, তুমি এখানে একটা চিমটি কাটো। চিমটি? হ্যাঁ কাটো না, একটা চিমটি কাটো। কেন? তুই না, সিরিয়াসলি? সিরিয়াসলি। কে? আমি স্বপ্ন দেখছি না, স্বপ্ন দেখছি না, বাস্তব। একটা কথা কি জানো, স্বপ্ন দেখে বোকারা। তা আমি কোন ক্যাটাগরিতে পড়ি? বয়সটা একটু বেশি হলেও তুমি বেশ রোমান্টিক। সত্যি বলছো? একেবারে সত্যি, আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলো তো আমি কার মতো দেখতে? আমার চোখ দিয়ে যদি দেখো তাহলে তুমি উত্তম কুমার। ঠিক, বেশি হয়ে গেল। বাংলাদেশের কারো কথা বলো। আমার চোখ দিয়ে দেখো। আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তুমি আমার জীবনে আরো আগে এলে না কেন? আরো আগে এলে কি হতো? অনেক কিছু হতে পারতো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। বলো। সময় চলে গেছে, কিন্তু জীবন কি থেমে গেছে? জীবন যদি থেমে না যায় তাহলে কিন্তু অনেক কিছু করার আছে। যেমন? যেমন তোমার খাতা কলমে বুঝিয়ে নেবে হয়।
এক্সকিউজ মি, আমি তো রীতিমতো আকাশ থেকে পড়লাম। কোথায় আকাশ থেকে পড়লেন? আমি তো দেখলাম দিব্যি সুন্দর করে হেঁটে এসে আপনি আমার সামনে বসলেন। না মানে আপনি আমাকে যেভাবে ডাক মারফত খবর পাঠালেন, তাও আবার অফিসের টেলিফোন নাম্বারে। কি করব বলুন, আপনার মোবাইল নাম্বারটা তো আমার কাছে নাই। কেন থাকবে? থাকলে অসুবিধা কি? থাকার সুবিধাটাই বুঝলাম না, অসুবিধা বুঝবো কিভাবে? সুবিধা অসুবিধা বুঝতে গেলে বিষয়ে যোগ সাজস লাগে। আপনি নাম্বারটা দেননি কেন? দেওয়ার প্রয়োজনটা তৈরি হয়নি, তাই দেইনি। আপনিও চাননি, আমিও দেইনি। আমি চাবো কি করে? আপনি সেই সুযোগ আমাকে দিয়েছেন। সেই দিন তো আপনি পালিয়ে গেলেন, কেন? ভয়ে। যদি আপনি সত্যি সত্যি 999 ফোন দিয়ে দেন। শোনেন, পাগলকে বিশ্বাস করা যায়, কিন্তু মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করা ঠিক না। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি এমন পেঁচিয়ে কথা বলছেন কেন? আসলে কি জানেন, অফিসের কাজের চাপে না এত প্রেশার যে মেজাজটা খিটখিটে হয়ে গেছে। আমি কিন্তু আপনার অফিসের কেউ না। আচ্ছা যাক ওসব কথা, এখন বলুন তো, আপনি আমাকে এখানে কি জন্য আসতে বলেছেন? আপনাকে আমি আসতে বলেছি আসলে আমার মায়ের অনুরোধে। আপনার মা আমাকে স্মরণ করেছেন, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলছি কেন? চলুন আপনার মার সঙ্গে যে কথা বলি। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তার হয়ে যেন আপনাকে বলি। শুনে খুব খুশি লাগলো, আমাকে কেউ দায়িত্ববান মনে করেছেন। তো বলুন, আমি কি করতে পারি? আমার বাবাকে নিয়ে না খুব টেনশন আছে, সারাটাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। আর সে না তেমন বেশি মোবাইল সম্পর্কে জানেন না। জানেন তো আজকাল কত রকমের ট্র্যাপ আছে, মানে সে যদি কোনো বিপদে পড়ে যায়। ঠিকই বলেছেন, মোবাইলের নেশা মাদকের চাইতে ভয়ঙ্কর। যাকে একবার মোবাইলের নেশা ধরে ফেলবে, সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তাহলে কি বাবার সামনে কঠিন বিপদ? না, তেমন কঠিন কিছু না, মানে আমি তো আঙ্কেলকে বোঝানোর চেষ্টা করছি মোবাইল ব্যবহার যেমন উপকার আছে, তেমন ক্ষতিরও অনেক বড় কারণ আছে। আপনার কথা মনে হয় না বাবা বুঝতে পারছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা অন্যের কথা কম মূল্যায়ন দিই, যতক্ষণ না নিজেরা বিপদে পড়ি। যতই বিপদ আসুক, এখন কিন্তু বিপদের কাণ্ডারিও আছে। কে? কে আবার? এই 999। আচ্ছা বলুন, চটপটি না ফুচকা, কি খাবেন? ফুচকা। মামা, এখানে ফুচকা দিন 2টা। আমারটা ঝাল কম। আমারটা ঝাল বেশি। দরকার 999 ফোন দেবো না। বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমার জীবন অর্ধেক ধন্য হলো। ওমা, সে কি কথা? অর্ধেক কেন? বাকি অর্ধেক কোথায় গেল? বাকি অর্ধেক তো তুমি তালা বন্ধ করে রেখো। তালা বন্ধ করে রেখেছি তাতে কি হয়েছে? চাবি তো তোমার কাছে দিয়ে দিয়েছি, যখন খুশি তখন খুলবে। সত্যি? আমি যখন খুশি তখন খুলতে পারবো? সত্যি? না, যখন খুশি তখন খুলতে গেলে তারপর তোমার বউ যদি আমাকে ঠ্যাঙানি দেয়, ঠ্যাঙানি দিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে হসপিটালে ভর্তি করিয়ে দিই সোজা। আমার বাপু অত টাকা নেই, আমি হসপিটাল খরচ দিতে পারবো না। আর যত টাকা লাগে আমি দেব। শোনো, এখন থেকে তোমার যত হাত খরচ আছে সমস্ত কিছুর দায়িত্ব আমার। সত্যি বললে আমার যে কি খুশি লাগছে। দাঁড়াও, এই খুশিতে একটা সেলফি তুলি। আসো। এটা কি? এটা তোমার মোবাইল? আল্লাহ, তুমি এই মোবাইল ইউজ করো? এই ফোনটা কি তোমার হাতে মানায় বলো? চলো এক্ষুনি তোমাকে আমি একটা iPhone 20 করে দেব। কি? iPhone 20? তুমি আমার সাথে মজা করছো তাই না? iPhone 20 তো এখনো মার্কেটে আসে না। ও সরি 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 ডার্লিং, শোনো, আইফোন লেটেস্ট যেটা আছে সেটাই তোমাকে কিনে দেবো। Seriously? Wow! You are so sweet, my darling. খুব খুশি খুশি লাগতেছে আমার। যথেষ্ট এগিয়েছো, এবার শেষ করো। এত তাড়াতাড়ি? কি ব্যাপার, তুমি কি সত্যি সত্যি ওই বুড়োটার প্রেমে পড়ে গেলে নাকি? না না, তা ঠিক নয়, কিন্তু একটু খারাপ লাগছে আর কি। মানুষটা এতটা ভরসা করলো আমার উপর, আর আমি কি না। নো নো চমক,
আবেগ আমাদের জন্য নয়, এটা আমাদের প্রফেশন। আবেগ যে পোষা প্রাণী নয়, তাকে কি খাঁচায় বন্দি করে রাখা যায়? এটা কি? পটাতে গিয়ে দেখি তুমি নিজেই পটে গেছো। নিজের বিপদ বাড়িও না। খুব ভালো করেই জানো আমাদের সামনের পথটা যতটা ভয়ঙ্কর, পিছনেরটা আরও বেশি ভয়ঙ্কর। আরে না না, আপনিও বা এত সিরিয়াসলি কেন নিচ্ছেন? আমি এত সিরিয়াসলি কিছু বলিনি, কিন্তু আমি কি আমার ভালো লাগা মন্দ লাগাগুলোও শেয়ার করতে পারবো না? না, এটা ভালো খারাপের বিষয় নয়, এখানে আবেগের মূল্য অর্থহীন। এটা তোমার কাজ, যত দ্রুত সম্ভব কাজটা শেষ করো। আরও দুটো পার্টির সন্ধান পাওয়া গেছে, তাদেরকেও তোমাকেই সামলাতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু তো সময় দেয়া যাবে, তাই না? শোনো, এসব খেলা বেশি দিন চালাতে নেই। পেছনে কেউ শেয়ানার উপরে আরও শেয়ানাগিরি করতে পারে। করলে করুক, আমরাও তাহলে ডাবল এজেন্টের গেমটা চালাবো। একরকম খাবার নিয়ে আমাদের তো পড়ে থাকতে নেই। রুচির পরিবর্তন যত করবে, এই জীবন তত বেশি রঙিন হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই হবে। ওকে, আমাকে একটু সময় দিন, আমি তাড়াতাড়ি এই পাটটা চুকিয়ে দিচ্ছি। কেমন? হেই, কি শুরু করছো তুমি? কি শুরু করছে মানে? ইচ্ছে করছে এই মোবাইল তোমার মাথার মধ্যে বাড়ি দিই। কি আশ্চর্য ব্যাপার, কেন করছো কেন? কি শুরু করেছো তুমি? সারাক্ষণ এই মোবাইল নিয়ে কি করো? কি আছে ওটার ভিতর? আমার কাজ সম্পর্কে কি তুমি কিছু জানো? শোনো, আমি কোনো মূর্খ মেয়ে না যে তুমি আমাকে উল্টাপাল্টা বোঝাবে। বলো বলো, তুমি কোন মেয়ের সাথে চ্যাট করছো? দেখো, একদম ফালতু কথা বলবে না। তোমার গোপন কোনো কিছু যদি নাই থাকে, তাহলে মোবাইল লক করে রেখেছো কেন? আর আমি কেন তোমার মোবাইল দেখতে পারি না? কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়। ও, আমার সাথে তুমি ব্যক্তিগত মারাও? হ্যাঁ, সারাদিন থাকো তো অফিসে, আর অফিস থেকে বাসায় এসে মোবাইল নিয়ে থাকো। ছুটির দিনে কি করো? ছুটির দিনে পাংখা মেরে ঘুরো। সংসারের খোঁজ খবর তুমি রাখো? হাই, কেমন আছেন? শব্দ দিয়ে ভালো বললেও মুখের ভঙ্গিও বলে দিচ্ছে আপনি ভালো নেই। কি বজ্রপাত আঘাত এনেছে? সাইম, প্লিজ আপনি কিছু একটা করুন, আমার না একদম ভালো লাগছে না। কেন, আবার কি হলো? এই একটা মোবাইল নিয়ে বাবা মার মাঝে যেই পরিমাণ ঝামেলা হচ্ছে, আমার তো মনে হয় পরে সিরিয়াস কিছু একটা হয়ে যাবে। আঙ্কেল সিরিয়াসলি কিছু করবে মানে ভয়ঙ্কর কিছু করবে বলে আমার মনে হয় না। আর আমি তো প্রতিনিয়ত আঙ্কেলকে বোঝাচ্ছি। বাবাকে নিয়ে আমার ভয় নেই, ভয়টা হচ্ছে তার সরলতা নিয়ে। আঙ্কেল যখন বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে আঙ্কেল যাতে মোবাইলে ব্যস্ত না হয় তার জন্য দুটো টেকনিক আপনাকে আমি শিখে দিচ্ছি। এক, প্রথমত আঙ্কেল বাসায় আসার সাথে সাথেই আপনি আঙ্কেলের সাথে গল্প করে শুরু করে দেবেন। গল্প করব, কিন্তু পড়ালেখাও তো আছে আমার, গল্প কতক্ষণ করব? যতক্ষণ সম্ভব গল্প করবেন, তারপরে প্রয়োজন হলে আঙ্কেলের সামনে পড়তে বসবেন, আঙ্কেলকে নিয়ে পড়তে বসবেন। আচ্ছা তা না হয় করলাম, কিন্তু রাতে যখন আমরা ঘুমাবো তখন? তখন আপনাদের বাসায় যে নেট আছে ওয়াইফাই, সেই ওয়াইফাইটা স্লো করার আইডিয়াটা বলে দিব। আপনি পড়াশোনা শেষ করে যখন ঘুমাতে যাবেন তখন নেটটা স্লো করবেন। দেখবেন আঙ্কেল নেট স্লো পেয়ে আর নেট বিরক্ত ধরে যাবে, তখন সে ঘুমিয়ে পড়ে যাবে। এই বুদ্ধিটা আপনি মন্দ দেননি, কিন্তু সমস্যা হবে আমার। কেন, আপনার আবার কি সমস্যা হবে? আমি যে আমার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো ডাউনলোড করতে পারবো না। কিছুদিন ডাউনে না গিয়ে আপে থাকুন, সমস্যার সমাধান হয়ে গেলে তারপর আপ ডাউন করবেন। আগে জানতাম আপনি গ্রীষ্ম বর্ষা সম্পর্কে খুব ভালো জানেন, কিন্তু এখন দেখছি আপনার আপ এন্ড ডাউন সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে। এই মেয়ে মানুষদের না একটাই সমস্যা, কোন একটা কিছু বললে না তার সাথে তিনটা ঘটনা যুক্ত করে দেয়। এই
খালি আমাদের দোষ দিবেন না, হ্যাঁ? আপনারা যে কি সেটা খুব ভালো করেই জানি। ভাব দেখায় যে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, কিন্তু আপনারা যে মাছের এক পিঠ খেয়ে আর এক পিঠ উল্টায় রাখেন। সরি সরি সরি, আপনার কাছে একদম সারেন্ডার করছি। কথায় আর যাই হোক, আপনার সঙ্গে পড়া আমার পক্ষে সম্ভব না। চলুন কফি শপে গিয়ে আপনাকে এক কাপ কফি খাওয়াই পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করি। এক কাপ কফি খেলে আমার কিছুই হবে না, আমার আরো কিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, চলুন। হয়তো তোমায় দেখেছি আমি, যাহা নও তাই করে, ক্ষতি কি তোমার যদি গো আমার, তাতেই হৃদয়ে ভরে। সুন্দর যদি করে গো তোমায় আমার আখির জল, হারা মমতাজ লয়ে কারো প্রেম, গড়ে যদি তাজমহল। বলো তাহে কারো ক্ষতি, তোমারে লইয়া রচিব না ঘর, সৃজিব অমরাবতী। তোমার পাতায় লিখিলাম আজি প্রথম প্রণয় লেখা, এইটুকু হোক সান্ত্বনা মোর, হোক না হোক দেখা। কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? ডার্লিং, আমার ভীষণ কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে? কে তোমাকে কাঁদিয়েছে বলো? বললে কি হবে? তুমি কি তার কিছু করতে পারবে? আহা, তুমি বলেই দেখো না, তাকে আমি এই কান্না নদীতে 33 ঘন্টা ডুবিয়ে রাখবো। আমি কাল রাতে ভয়ঙ্কর রকম একটা স্বপ্ন দেখেছি। কতটা ভয়ঙ্কর? মারাত্মক ভয়ঙ্কর। এতটা ভয়ঙ্কর স্বপ্ন যে এই অবস্থা থেকে তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না ডার্লিং। অবশ্যই করব, প্রয়োজন হলে তোমার জন্য আমি একটা বাঘে পরিণত হব। বলো কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। দূর, এটা কোনো ভয়ঙ্কর স্বপ্ন হলো? দেখো ডার্লিং, তুমি না বুঝতে পারছো না, তাই হালকা ভাবে নিচ্ছ। আচ্ছা তুমি আমাকে বলো, কে সে প্রতিঘাতক? তাকে আমি এমন আঁচড় দেব। না, সে ঘাতক নয়, ঘাতিনী। ঘাতকদের তাও তো একটু দয়া মায়া থাকে, কিন্তু ঘাতিনীদের কিচ্ছু থাকে না। তাই আমি ভেবেছি তোমাকে একদম আমার আপন করে নেব। কিভাবে? ও মা, বিয়ে করে। বি- কি বিয়ে? মানে মানে ম্যারেজ? না না, এটা সম্ভব না। আমার বউ আছে, আমার মেয়ে আছে, তারা তো আমাকে তুলু ধনু করবে। আমার সিদ্ধান্ত ফাইনাল। তুমি আমাকে বিয়ে না করলে আমি জোর করে করব। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না ডার্লিং। যেভাবে বাঁচতে ছিলে সেভাবেই বাঁচো না, কিন্তু এই কাজ আমার দ্বারা সম্ভব না। ও, আমার মনে আগুন জ্বালিয়ে দিয়ে এখন তাই রে নাই রে তাই রে নাই রে করছো, তাই না? শোনো, এক বালতি পানি ঢেলে দাও, দেখবে আগুন নিভে গেছে। এই আগুন পানিতে নিভবে না, টাকা লাগবে, টাকা। টাকা? কত টাকা? 1 কোটি টাকা। এক আগামীকাল বিকেলের মধ্যে এই 1 কোটি টাকা যদি তুমি আমাকে পৌঁছে না দাও, তাহলে তুমি আমার সঙ্গে যা যা করেছো সবকিছু আমি ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব, আর তুমি ভাইরাল। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
এই এই এই, কি হলো কি হলো কি হলো তোমার? দেখি দেখি। এই কি হয়েছে তোমার? এমন করছো কেন? চারু, চারু তাড়াতাড়ি আয়, দেখ তোর বাবা কেমন করছে। এই কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? চারু, চারু, চারু তাড়াতাড়ি আয়। থ্যাংক ইউ মা, তোমাদের সেবা আমাকে অতি দ্রুত সুস্থ করে তুলেছে। তোমাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি এখন কেমন আছেন? আমি আমি ওদের মায়ের জিয়ের সেবায় অনেকটা ভালো আছি। তোমরা কিছু মনে করো না, একটু যাও, আমার সাথে পার্সোনাল কথা আছে। বসো। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। তুমি বয়স আমার অনেক ছোট, ছোট হলে কি ইউ আর ব্রিলিয়ান্ট, অনেক বুদ্ধিমান তুমি। আমাকে একটু সাহায্য করতে হবে বাবা, আমি একটা মহা বিপদে পড়ে গেছি। না পারছি কাউর কাছে বলতে, না পারছি নিজে নিজে সহ্য করতে। একমাত্র তোমার হেল্প ছাড়া আমার উদ্ধার পাওয়া খুব কঠিন কাজ। কি হয়েছে আমাকে বলুন। প্লিজ, তুমি কথাটা কাউকে বলবে না। ঠিক আছে আঙ্কেল, আমি কাউকে কিছুই বলবো না, কিন্তু পুরো ঘটনা তো বলুন। আমি একটা মেয়ের ফাঁদে পড়ে গেছি। বিভিন্ন সময় সে আমার কাছ থেকে অনেক টাকা নিয়ে গেছে। এবার আমি একটা এমন ফাঁদে পড়েছি, আমার জীবনের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে। আঙ্কেল, আমি আপনাকে আগেই বলেছিলাম, সতর্ক করেছিলাম, আপনি আমার কথা শোনেননি। ওসব বলে আমাকে আর লজ্জিত করো না বাবা। আমাকে আমাকে তুমি বাঁচাও সায়েম। অবশ্যই বাঁচাবো, কিন্তু তার আগে পুরো ঘটনাটা আর একটু খুলে বলুন। ওই মেয়ে আমাকে বিয়ে করতে চায়। তাকে যদি আমি বিয়ে না করি, তাকে 1 কোটি টাকা দিতে হবে। টাকা যদি না দিই, তাহলে তার সাথে আমার যে সম্পর্ক সেটা সে ভাইরাল করে দেবে। আমি আমি একদম শেষ হয়ে যাবো যদি এটা হয়। সায়েম প্লিজ, তুমি আমাকে বাঁচাও। আহা আঙ্কেল, এত ভয় পাওয়ার কিছু নেই, একটু সাহসী হন, বুদ্ধি খাটিয়ে কাজ করুন। সাহস? একটা কথা মনে রাখবেন আঙ্কেল, যারা অপরাধী তারা খুব ভীতু হয়। আপনি যখন কোনো কিছু মানে কোনো সত্য কথা শক্তভাবে বলবেন, দেখবেন তারা দমে গেছে, ভড়কে গেছে। আমার আমার এখন সাহস টাহস কিছু নাই রে বাবা, সব চলে গেছে। কি করব আমাকে একটু বলে দাও। আঙ্কেল, আপনি এখনই মেয়েটাকে ফোন করবেন। ফোন করবেন বুদ্ধি খাটিয়ে, এমন কোন একটা কথা বলবেন যেন ওই মেয়েটা সারা জীবন আর আপনার নাম্বার ফোন না করে। ইয়েস, পেয়েছি। ওহো, হ্যালো ডার্লিং। হ্যাঁ শোনো, তোমার টাকাটা আমি রেডি করে ফেলেছি। তুমি কোথা থেকে নেবে বলো? ওয়াও, টাকা রেডি। তুমি কখন দেবে বলো? তুমি যখন দেবে আমি তখনই নিয়ে নেবো। কিন্তু তার জন্য তো তোমাকে কষ্ট করে একটা জায়গায় যেতে হবে ডার্লিং। ওহো, এটা কোনো ব্যাপারই না। তুমি যেখানে বলবে আমি সেখানে চলে আসবো। এই ধরো পাহাড়, পর্বত, নদী, নালা। না না না, অতটা পথ কষ্ট করে তোমাকে যেতে হবে না। শোনো, আমার ভাতিজা উনি হচ্ছেন টিভি প্রধান বাংলাদেশে। তোমার ব্যাপারে আমি তাকে কথাটা বলেছি, সে তোমাকে টাকাটা দিতে চেয়েছে। তুমি তার ওখানে গেলেই টাকাগুলো পেয়ে যাবে। আমি তোমাকে তার ঠিকানা দিয়ে দিচ্ছি। এখন আমি কি করবো? ওকে ফোন করবো? না 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 না, সিমটা আগে অফ করতে হবে। খোল না, ফোন করছে।
ঢুকতে পারছি না বেগম। কি করবো? লাইনটা তো কেটে দিল। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। হে কি তুমি হাসছো? হ্যাঁ, হাসি এলো তাই হাসছি। জানো, এদিকে আয়, তোমার এদিকে বসো। শোন, এই স্মার্টফোন নিয়ে বাড়িতে অনেক কথা হয়েছে। এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর জীবনে কোনো দিনও স্মার্টফোন ব্যবহার করতে পারবো না। এখন থেকে এই স্মার্টফোন আমি তোকে দিলাম। সত্যি বাবা? সত্যি, কিন্তু সাহেব ব্যাপারটা যেন কি? মোবাইল একটি আসক্তি, ঠিক মতো ব্যবহার না করলে জীবনে নেমে আসবে ক্ষতি।